সম্মানিত হাজিরিন, প্রিয় রংপুরবাসী, আপনাদের খেদমতে কোরআন আল কারীমের নিমিত্তে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবন ঘনিষ্ঠ বাস্তবতার নিরিখে কিছু কথা নিয়ে এখানে আমি দেখতে চাই জেনজি যুবক, ইয়াং পিপল অফ দ্য সোসাইটি, আসো কি তোমরা? জেনারেশন জি কই? হাত তুলে দেখাও তো, হাত নামাও। মাশাআল্লাহ, অনেকেই আছে। আমি বলবো লিল্লাহে তাকবীর, শুধু বিবাহিতরা বলবেন আল্লাহু আকবার। সেকেন্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম, আনম্যারিড পারসন অফ দ্য হাউস, অবিবাহিত যারা, এতিম অভাগা তারা। আমি সেকেন্ড টাইমে যখন লিল্লাহে তাকবীর বলবো, তোমরা বলবে আল্লাহু আকবার। আই উইল কম্পেয়ার হু আর দ্য বেস্ট। আমি দেখতে চাই কারা তোমরা এখানে আওয়াজের দিক থেকে উঁচু হও। কষ্ট হবে তো? বিয়ে করেছেন যারা যারা, রেডি হন তারা তারা, লিল্লাহে তাকবীর। হুজুর একটু খেয়াল করবেন আওয়াজটা। আনম্যারিড পারসন অফ দ্য হাউস, অবিবাহিত যারা, তোমরা এবার লিল্লাহে তাকবীর। আমার মনে বলে অবিবাহিতরাই জয়যুক্ত হয়েছে, কোনো সন্দেহ নাই। তো এরা যদি জেগে ওঠে, জেগে থাকবে আমার বাংলাদেশ। যুবকরা যদি রুখে দাঁড়ায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো শুধরে যাবে গোটা বাংলাদেশ। কথা বলো যুবক, ঠিক কিনা? একটা আবু সাইদ দরকার, হাজারটা দরকার নাই। কথা বলে ঠিক কিনা? কারণ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছিল এই রংপুরের মাটি থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এই রংপুরের মাটি আল কোরআনের ঘাঁটি, রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, রংপুরের মাটি ও মানুষ আল কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? রংপুরে আর কিছু থাক মারা থাক, কোরআন আল কারীম ছিল, আছে, থাকবে। থাকবে না তারা কোরআন বিদ্বেষ পোষণ করে যারা। কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আসুন, আজকে তেলাওয়াত করেছি সূরা মায়েদা থেকে, সেখান থেকে কিছু কথা শুনি। সূরার নাম, তেলাওয়াতকৃত সূরার নাম সূরা মায়েদা। 55 নম্বর আয়াতে কারিমা। সুযোগ পেলে পরের আয়াতেও আমরা একটু যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুনিয়াতে তুমি জীবন যাপন করবা, আর এই জীবন যাপনের নিমিত্তে তোমার কিছু সঙ্গী দরকার হবে। আল্লাহ তাআলা বলেন, এই সঙ্গী নিরূপণ করবা তুমি তোমার মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত দিয়ে নয়। আমি আল্লাহ তাআলা ফর্মুলা বলে দিলাম, ক্যাটাগরি বলে দিলাম, রুল অ্যান্ড রেগুলেশন বলে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতে চলতে গেলে বন্ধু তোমার লাগবে, তবে এই বন্ধু দুনিয়ার কোনো বন্ধু নয়। এই বন্ধু সরাসরি নিরূপণ করে দিবেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি দুনিয়াতে চলবে, কে তোমার বন্ধু হবে তুমি নিরূপণ করবা না। আমি আল্লাহ বলে দিলাম তোমার বন্ধু হবে কারা? কোন সুবহানাল্লাহ। এক নম্বর, দুনিয়াতে তুমি মুমিন হয়েছ, ও মুমিন বান্দা, তুমি বন্ধু হিসেবে কাউরে নয়, সর্বপ্রথম বন্ধু বানাও আল্লাহরে। আজকের দিনে আমরা যারা সমাজস্থ মানুষ আছি, কারো বন্ধু ঘুষখোর, কারো বন্ধু সুদখোর, কারো বন্ধু বাবাখোর, ডালখোর, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, ও গোলাম, কারে তুমি বন্ধু বানালে? দুনিয়ার মধ্যে তোমার বন্ধু যে কেউ হতে পারে না। এক নম্বর বন্ধু হবেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, আমি আমার ব্যক্তিগত একটা কথা শেয়ার করতে চাই। বলবো কি ভাই? গত 3 থেকে 4 দিন আগে আমি সফরে ছিলাম সিলেটে, হবিগঞ্জ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, নরসিংদী হয়ে আমার সফর শেষ করে বৃহস্পতিবারে পাবনাতে এসেছি। গতকালকেও ছিলাম পাবনাতে। ওই বৃহস্পতিবারের আগের রাতে, বুধবারে, আমার কণ্ঠটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। এই কণ্ঠর নিয়ন্ত্রক কে?
আমি ওয়াজের মঞ্চে উঠেছি, আমার কণ্ঠ দিয়ে আর কথা বের হয় না। এই কণ্ঠটাকে এখন ছেড়ে দিয়েছেন কে? আবার তিনি ইচ্ছা করলে হঠাৎ করে বন্ধ করে দিতে পারে কি পারে না? ডাক্তার আমাকে সাজেশন করেছে এই কয়দিন আছেন রোজার আগে আর ওয়াজ করার দরকার নেই, একটু রেস্টে থাকেন। কিন্তু কথা দেওয়া আছে রোজার আগ দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় কথা দেওয়া আছে। আমি যদি না আসি কষ্ট পাবেন না আপনারা? আমি মনের হিম্মত নিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদলাম, আল্লাহ আমি তো একা মানুষ, কিন্তু হাজারো মানুষ আমার জন্য অপেক্ষায় আছে, তাদের জন্য কোরআনের ইজ্জতে আমার গলাটা ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি, আর সকাল পর্যন্ত আমার গলা বসা ছিল, এখানে এসে শুরু করেছি না গলা ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন। এই যে নিয়ন্ত্রণ করছেন কে? আমি যদি কষ্ট করে একটু ভাঙা ভাঙা কণ্ঠে আরেকটু সময় নিতে চাই, দেওয়া যাবে কি ভাই? যাবে যাবে। যুবকরা কই আসো? কই যুবকরা আসো? আজকে যুবকরা মাহফিলে আসতে চায় না, সহজে মাহফিলে আসে না। তারা থাকে কোথায়? ফোন করে দিয়েছে, হ্যালো গো শুনছো তোমার এলাকায় মাহফিল, জিলাপির দোকানের পাশে কাঁঠাল গাছ, ওই খাইকে জিলাপি কিনে দাঁড়ায় থাকবো, আইসো গোপনে জিলাপি দিয়ে মত বিনিময় করে চলে যাব। আমাদেরকে মাঝে মধ্যে এই যুবকরা ফোন করে বলে, হুজুর আগের দিনে আমরা ইফতিজিং করতাম, এখন আমরা করি না। ওরাই আমাদেরকে দেখলে শীত করে ফেলে, কাট করে ফেলে। চেয়ে বলে, যুবক ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরাও চালাক হয়ে গেছে, বলে তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। দেখছেন, এরা সব জানে। এই জন্যই তো এদের পদস্খলন হয়ে গেছে, এই জন্যই এদের পদস্খলন হয়ে গেছে। এরা সব হয়ে গেছে কাজ, গিয়ে বলতেছে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, হেনা কোথায়? এই বেটা তোর হবে না, কার হবে রে এইগুলা? যুবক জানা আছে, মনোযোগ আছে তোমাদের? মানুষ হাসে কোন সময় জানো? যখন নির্লজ্জ হয়ে যায়। তোমাদের ভালো বলতেছে না মন্দ বলতেছে, একটু বিবেক দিয়ে বোঝো না। এই মানুষগুলোই আবার কয়দিন পরে, গতকালকেই তো গেল বিশ্ব বেহায়া দিবস, সেকা খেয়ে বেকা হয়ে কায়ত হয়ে পড়ে থাকে, বিরহের গান গায়, সিরে সিরে ননি সিরে সিরে সি, তুই ধনকে চিনলি মাগার মনকে চিনলি না। এরাই হচ্ছে এক নম্বরের ধান্দাবাজ, কথা বলেন ঠিক কিনা? তুই যদি বেটা কোরআন আল কারীমের এই নির্দেশনা ফলো করতি, কোশ্চিন কালেও কাউরে মন দিয়ে সেকা খাইতে হতো না। কারণ দুনিয়াতে তোর গার্লফ্রেন্ড বন্ধু হতে পারে না, দুনিয়াতে কোনো মেয়ে মানুষ ছেলে মানুষের বন্ধু নয়, সরাসরি ইমানদারের বন্ধু প্রথম হবেন কে? কষ্ট হয় এই ভাই, কষ্ট হয়। যুবক তোমাদের বিরুদ্ধে যদি একটু বলি, তোমরা কি কষ্ট পাবা? কষ্ট পাও না। অনেকে আবার কষ্ট নিয়ে বলে, হুজুর শীত চলে গেল, বাপ বিয়ে দেয় না। অথচ দাদা বলছে শীত চলে গেলে নাকি বিয়ের মজাই নাই। বিয়ের প্রস্তাব যদি কোথাও দেয়, মেয়ের বাড়ি থেকে বলা হয় কি করো, বলে 500 টাকা দিন ইনকাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, চরিত্রকে হেফাজত করি, মাগার বিয়ে হয় না। মেয়ের বাড়ি থেকে বলে তোর সরকারি চাকরি নাই তো তোর বিয়েও নাই। বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50 ঊর্ধ্বজার বয়স, চুল সব উঠে গেছে, টাকলা মুরাদ, ষোড়শী একটা মেয়ের কাছে যদি গিয়ে বলা হয় বিয়ে করতে চায়, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, 14 বংশ রাজি হয়ে যায়। সরকারি চাকরি দেখে বিয়ে হয়ে যায়। কয়েকদিন পরে বিবাহ উত্তর যখন পরিবেশ পরিস্থিতি চলতে থাকে, আমি আমার ভাষায় বলি 50 বয়স, যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পরে ফুল ডাউন হয়ে যায়। ওই মেয়েটা তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। দাইয়ুস নবী যে বলেছেন, আপনি বাবা, আপনি বড় ভাই, ছাড় পাবেন না। টাকা দেখে মেয়েরে বিয়ে দিলেন, বোনরে বিবাহ দিলেন। বোন বা আপনার মেয়ে গিয়ে যতগুলো গোনা করবে, এর পার্সেন্টেজ আপনি বাবা এজ এ গার্ডিয়ান অটোমেটিক গোনাগার হবেন। টাকা দেখে বিয়ে দেবেন না। প্রশ্ন করতে পারেন বিয়ে দেব কোথায়? ফজরের ওয়াক্তে আপনি মসজিদে যান। এই শীতের কনকনে শীতের রাত উপেক্ষা করে যেই যুবকটা সুবহে সাদিকের ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর নামাজ নামক আমানতকে হেফাজত করতেছে, তাকে আপনি বাছাই করেন, মেয়েকে তার হাতে তুলে দেন। যেই যুবকটা আল্লাহর আমানতকে শীতের রাতকে ভয় না করে আদায় করতে পারে, রক্ষা করতে পারে, আপনার একটা মেয়ে নামক আমানতকেও সে হেফাজত করবে 100%। জায়গা মতো কাজ হচ্ছে না, জায়গা মতো কাজ হচ্ছে না।
এজন্য মেয়ের অভিভাবক যারা আছেন আমি বলবো, যুবক দেখেন সেই যুবকটা সচ্চা মুত্তাকি কিনা, তার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা, সে বন্ধু হিসেবে আমার আল্লাহকে গ্রহণ করেছে কিনা। ইনশাআল্লাহ পড়েন। তাহলে বলতে চাই, জানতে চাই, বলেন তো ভাই, 1 নম্বরে দুনিয়াতে আমরা মুমিন, আমাদের বন্ধু হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয় তার কেমন উপকার একটু জানার দরকার আছে না নাই? মা বোনেরা কি আছে? আছে? পরিবেশটা অনেক সুন্দর না? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? চা খাবেন? তা আমার একটু কণ্ঠের সমস্যা, একটু কাটা কাটা ভাবে একটু কথা বলি, কষ্ট হবে। 1 নম্বরে আমাদের বন্ধু, আরো জোরে বলেন, আরেকবার বলেন, আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয় তার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াতে যারা মুমিন হবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি বন্ধু হও আমাদের কি উপকার? আল্লাহ বলেন, আমি তোরে অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আলোর পথের দিশা পাবো? আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে অসংখ্য ঘটনা আমাদের মাঝে প্রস্ফুটিত করে দিয়েছেন। সেখান থেকে সাচ্চা দিবালোকের মতো স্বচ্ছ ঘটনা থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা